হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কারেন্টের ইলেকট্রিকের যে লোড বাড়ানোর জন্য এসি বা কিছু বাড়িতে বসালে যে ইলেকট্রিক লোড বাড়াতে হয়, সেই লোড তোমরা কী করে বাড়াবে। তো টাইম নষ্ট করে চলো, সবার প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবো। এখানে সার্চ করে নেবো WBACDCL। তো WBACDCL সার্চ করার পরে যেই উপরে লিঙ্কটা থাকবে এই লিঙ্কে ক্লিক করে নেবো। ক্লিক করে নেওয়ার পরে এখানে এইভাবে পেজটা ওপেন হবে। এখানে লিখবো অ্যাপ্লাই অনলাইন নিউ কানেকশান বা অল্টারনেশন। অ্যাপ্লাই নিউ কানেকশান অল্টারনেশানে যেখানটা দেখতে পাচ্ছ এটা ক্লিক করে নেওয়ার পর ঠিক এইভাবে পেজটি ওপেন হবে। এইখানে আমাদের যেটা করতে হবে, অল্টারনেশন অফ সার্ভিস LT কনজিউমার, এই LT কনজিউমারে আমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। LT কনজিউমারে আমাদের ক্লিক করে নেওয়ার পরে LT কনজিউমার যে পেজটা ওপেন হবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি ইউজার নেম পাসওয়ার্ড চাইছে। তোমরা যদি নতুন হয়ে থাকো সেখানে নিউ ইউজার, এখানে এই যে নিউ ইউজার যে অপশানটা আছে এই নিউ ইউজারে প্রেস করে নিতে হবে। বা যদি তোমাদের অলরেডি ইউজার আইডি থাকে তাহলে সেটাতে লগ ইন করে নেবে। তো এখানে সর্বপ্রথমে নিউ ইউজারটা দেখিয়ে দিই। নিউ ইউজার এই যে অনলাইনে যে পেজটি ওপেন হলো, এখানে কিন্তু কনজিউমার আইডি, তোমাদের যে ইলেকট্রিক বিলে যে কনজিউমার আইডি লেখা থাকে সেই আইডিটা এখানে ক্লিক করে কন্টিনিউ করে নেবে। কন্টিনিউ ক্লিক করে নেওয়ার পরে দেখবে এখানে ইনস্টলেশন নাম্বার, বিলেই কনজিউমার আইডি নিচে দেওয়া থাকে ইনস্টলেশন নাম্বার। ইনস্টলেশন নাম্বারটা এখানে প্রেস করে দেবে। দেওয়ার পরে দেন নেক্সট আবার কন্টিনিউ করে নেবে। আর কন্টিনিউ করে নেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু একটি এটা যেভাবে শো হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে কিন্তু তোমাদের একটা ইমেল আইডি দিতে চাইছে। তোমরা যদি ইমেল আইডি দাও তাহলে ইমেল আইডি দিয়ে প্রসেস করে নেবে, দেন OTP সাবমিট করে নেবে অথবা স্কিপ করে নেবে। তো ইমেল আইডি স্কিপ করে নিলে, এখানে ইমেল আইডি ম্যান্ডেটরি নয়। স্কিপ করে নেওয়ার পরে কিন্তু তোমাদের একটি মোবাইল নাম্বার এন্টার করতে হবে। যদি দেখিয়ে দেবে যাবে প্রাইমারি মোবাইল নাম্বার এন্টার করে প্রসেস করে নিলে, প্রসেস করে নেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে একটি মোবাইল একটি OTP চলে যাবে এবং এইখানে যে প্রোভাইড OTP, এই প্রোভাইড OTPতে তোমরা ক্লিক করে দেবে। তো এই প্রোভাইড OTPতে ক্লিক করে দেওয়ার পরে তোমরা সাবমিট করে নেবে। সাবমিট করে নেওয়ার পরে অল্টারনেশন নাম্বার এটা না দিলেও চলবে, এটা তোমরা স্কিপ করতে পারো। দেন এখানে ওকে করবে। ওকে করে কিন্তু এখানে তোমাদের যে কনজিউমার নাম সেটা কিন্তু অলরেডি চলে আসবে। এখানে পাসওয়ার্ডটা তোমরা সেট করে নেবে। দেন রিটাইপ পাসওয়ার্ড, সেম যে পাসওয়ার্ডটা উপরে বসেছে সেটাও কিন্তু রিটাইপ করে নিয়ে কনফার্ম করে নেবে। তো কনফার্ম করে নেওয়ার পরে কিন্তু তোমাদের আইডি তৈরি হয়ে যাবে। এখানে আইডি তৈরি হওয়ার পরে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডে তোমাদের যে আইডিটা, সেই আইডিটা তোমরা এখানে কিন্তু বসিয়ে দেবে। তোমাদের যে কনজিউমার আইডি আছে সেই কনজিউমার আইডিটা বসিয়ে দেবে, পাসওয়ার্ড বসিয়ে দেবে, দিয়ে কিন্তু এখানে তোমরা এইভাবে লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পরে দেখতে পাবে যে লোড ইনহ্যান্সমেন্ট, এই লোড ইনহ্যান্সমেন্ট ক্লিক করলে কিন্তু তোমরা এখানে তোমাদের লোড বাড়ানোর অপশানটা পেয়ে যাবে। তোমাদের এখানে কনজিউমার আইডি, ইনস্টলেশন নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছুই দেওয়া থাকবে। শুধু এখানে তোমরা জেন্ডারটা সিলেক্ট করে নেবে। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু নিচে যদি তোমরা আসো, এখানে তোমাদের কিন্তু কত কিলো লোড অলরেডি রয়েছে আর কত কিলো তোমরা অ্যাড করবে। যে নিচে লোড ইনফরমেশন, এন্টার ইওর অ্যাডিশনাল লোড, কতটুকু তোমরা অ্যাড করতে চাও সেইটা এখানে প্রেস করে দেবে। প্রেস করে দেওয়ার পরে কিন্তু তোমরা যদি ভেরিফাই লোড করো তোমরা এখানে নিচে দেখতে পারবে ইওর টোটাল লোড কতটুকু, সেই লোডটুকু তোমরা কতটুকু আসলো, আগের কতটুকু ছিল এবং পরে যেটা দেবে সেটা অ্যাড হয়ে কিন্তু এখানে চলে আসবে। আসার পরে নিচে তোমাদের দিতে হবে আইডেন্টি প্রুফ হিসেবে পাসপোর্ট সাইজ একটা ফটো, তারপরে পাসপোর্ট, ভোটার আইডি বা টেলিফোন নাম্বার, বিল, এই তিনটের মধ্যে যে কোনো একটা দিতে হবে তোমাদের আইডিতে। এবং ল্যান্ড ডকুমেন্টস, ল্যান্ড প্রপার্টির যে ডকুমেন্টস, তোমাদের যে জমির দলিল বা খাজনা যেটা থাকবে সেটা দেবে। দেওয়ার পরে সাবমিট অল ডকুমেন্টস করবে। দেন এখানে সাবমিট অল ডিটেলস। এই সাবমিট অল ডিটেলস করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। এখান থেকে তোমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম করে নেবে। দেন কোটেশান, এটাও প্রিন্ট করে নেবে তোমরা। প্রিন্ট করে নেওয়ার পরে কিন্তু এখানে কোটেশান লেটারে যে দেখতে পাচ্ছ, কোটেশান লেটারটা কিন্তু ক্লিক করার পরে এখানে তোমাদের কোটেশানটা সর্বপ্রথম জেনারেট কোটেশান করে তারপরে কিন্তু তোমাদের কোটেশানটাও ডাউনলোড করে নিতে হবে। তো জেনারেট কোটেশান করে নিচ্ছি আমি। এই যে কোটেশানটা জেনারেট হয়ে যাওয়ার পরে এখানে এই যে ডাউনলোড কোটেশান অপশান কিন্তু দিয়ে দিয়েছে। তো ডাউনলোড কোটেশান যখন করে নেবো, আমাদের কত টাকার কোটেশান এসছে সেটাও কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তো এই ছিল প্রসেস। এবার এই সব ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাদের ইলেকট্রিক অফিসে জমা দিতে হবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং ভিডিওটা শেয়ার করে দেবে। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।